হ্যালো, কি অবস্থা সবার? আজকে ক্লাসটা একটু লেটে আপলোড হচ্ছে, এর জন্য আমি দুঃখিত। আচ্ছা, আজকে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি কন্টিনিউয়াস অর্থ চলমান বোঝায়। এখন আমরা যখন বাংলায় কোনো কাজ এরকম বোঝায় যে করছি, খাচ্ছি, যাচ্ছি, তো এই যে ছি মানে ছয় ছয় ঋষি এরকম বোঝানোর ক্ষেত্রে মানে এরকম বুঝালে আমাদের কি বোঝায় যে একটা জিনিস চলছে, এরকম বোঝায় যে চলমান আছে, রানিং চলছে এরকম। তো এখন এই যে আমি কথাটা বললাম রানিং, যে সবসময় চলছে এরকম বোঝায়। তো এইরকম ইংরেজিতে আমাদের যেহেতু ভার্বকে আলাদাভাবে বোঝানোর কোনো কৌশল নাই, তো এরা করছে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিছে। তো অ্যাম ইজ আর এটা আমাদের লাগবে, এটা কন্টিনিউয়াস টেন্সে এটা খেয়াল রাখতে হবে। আমাদের চলমান কোনো বাক্য বোঝাতে গেলে আমাদের অ্যাম ইজ আর ব্যবহার করতে হবে। তো তার সাথে কী করতে হবে, ভাবের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন এখানে আই অ্যাম ইটিং রাইস, এখন আই ইটিং রাইস এরকম হয় না। কেন হয় না? কারণ কি আমরা জানি ইংরেজিতে অক্সিলারি ভার্ব না দিলে এটা আমাদের হবেই না। কারণ অক্সিলারি ভার্ব না দিলে আমাদের হচ্ছে সেন্টেন্সটা কোন টেন্স বা কী অবস্থায় আছে এটা এই সময়টাকে বোঝা অনেক মুশকিল হয়ে দাঁড়ায়। কারণ ভার্বের সাথে আইএনজি হলেই যে আমাদের কন্টিনিউয়াস টেন্স হবে সেটা এরকম না। অক্সিলারি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি থাকতে হবে, তাহলে আমাদের কন্টিনিউয়াস টেন্স হবে। তো এখন এইখানে যে অ্যাম ইজ আর এগুলো হচ্ছে কি কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। এইখানে আমাদের কি আইয়ের সাথে অ্যাম হয়, উইয়ের সাথে আর হয়, ইউ এর সাথে আর, দে আর। তো এটা একটু মাথায় রাখতে হবে যে এই কটা জিনিসের সাথে অ্যাম আর হচ্ছে এই দুটোর সাথে, মানে এই দুই ধরনের ইয়ার সাথে বসে, পার্সনের সাথে বসে, তিন ধরনের সাথে। এখন হি, শি, ইট আর হচ্ছে নাম, এগুলোর সাথে কি বসে? ইজ বসে। এখন যদি এক্সাম্পল আমরা দেখি, যেমন কি আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। উই আর ইটিং রাইস, আমরা ভাত খাচ্ছি। ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। এই যে আমি বলেছিলাম একটা জিনিস কি, যে আই ইট মানে কি আমি খাই, তাহলে ইউ ইট তার মানে কি তুমি খাই নাকি তুমি খাও। ইউ ইট মানে কি তুমি খাও। তো এইরকম হচ্ছে ইউ আর ইটিং মানে কি তুমি ভাত খাচ্ছ, এরকম বাংলায় বুঝাবে। তারপরে কি দে আর ইটিং রাইস, তারা ভাত খাচ্ছে। হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। শি ইজ ইটিং রাইস, একই রকম, সে ভাত খাচ্ছে, শুধুমাত্র কি স্ত্রী লিঙ্গ বা মহিলা মানুষকে বোঝাচ্ছে। ইট ইজ ইটিং রাইস, ইহা ভাত খাচ্ছে। এখানে আমরা ইটটা কার কার সাথে ব্যবহার করতে পারি? পশু পাখি প্রাণী কোনো জিনিস, যেমন রোবটও যদি ভাত খায় তাকে আমরা বলবো কি ইট ইজ ইটিং রাইস। এরকম মানুষ বাদে যে কোনো পশু পাখি, বাঘ ভাল্লুক যে ধরনের জিনিস আছে, পিঁপড়া, এরকম পোকামাকড় যেগুলো আছে সবগুলোর ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারি। রহিম ইজ ইটিং রাইস, রহিম ভাত খাচ্ছে। যে নাম এখানে পৃথিবীর যে কোনো নাম হইতে পারে, এই জন্য। এখন হলো আমাদের একটা বিষয়, সেটা হলো যে আমরা এটাকে প্রশ্ন কীভাবে করব। যেমন ওই যে একই রকম বিষয় যে অক্সিলারি ভার্ব সামনে দিয়ে প্রশ্ন করা মানে কি বোঝায়? আমি একটা জিনিস শিওর হতে যাচ্ছি যে সে আসলে এটা করছে কিনা, বা সে এটা আসলেই খাচ্ছে কিনা। এরকম যে এম আই ইটিং রাইস অর্থ কি, সরি আই এম ইটিং রাইস অর্থ কি আমি ভাত খাচ্ছি। এম আই ইটিং রাইস অর্থ কি দাঁড়াচ্ছে আমি কি ভাত খাচ্ছি। তো এটা কে বলতে পারে? একজন অন্ধ লোক এই কথাটা বলতে পারে যে আমি আসলে ভাত খাচ্ছি কিনা। তো এই বিষয়টা শিওর হওয়ার জন্য, অথবা আপনার জ্বর হয়েছে, এরকম অবস্থা, আপনার চোখ বন্ধ আছে, আপনি কিছু দেখতে পাচ্ছেন না বা চোখ খুলতে পারছেন না এই অবস্থায়, বা স্বাদ পাচ্ছেন না, তো এই অবস্থা এই কথাটা বলতে পারেন এম আই ইটিং রাইস। এখন এই যে এইখানে আমরা যে অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করছি এই ইটিংয়ের আগে, এই সবগুলোই হচ্ছে আমরা এই সাবজেক্টের আগে, বা যে নাউন প্রোনাউন যেগুলো আছে এগুলোর সামনে আমরা বসাই দিলে আমাদের প্রশ্নবোধক কিন্তু হয়ে যাবে। তো প্রেজেন্ট টেন্স যারা ভালো মতো পেরেছেন তারা অবশ্যই এটাও পারবেন আমি আশা করি। তাহলে ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। আর ইউ ইটিং রাইস, আচ্ছা এটা বাদ দিল না। উই আর ইটিং রাইস, আর উই ইটিং রাইস, একই জিনিস, শুধু উই ইউ এর জায়গায় এখানে উই। দে আর ইটিং রাইস, তারা ভাত খাচ্ছে। আর দে ইটিং রাইস, তারা কি ভাত খাচ্ছে?
হি ইজ ইটিং রাইস, ইজ হি ইটিং রাইস। এখন আমাদের আরেকটা জিনিস কি বাদ পড়লো, সেটা হচ্ছে হোয়াট দ্বারা, নাকি? তাহলে এখানে যে এম আই ইটিং রাইস, তো হোয়াট দ্বারা কি বোঝাবে? এই ভাতটাকে, বা এখানে ভাতের বদলে কি খাচ্ছি আমি সেটাকে বোঝাবে। যেমন কি হোয়াট এম আই ইটিং, আমি কি খাচ্ছি, যে এখানে যেমন আপেল হতে পারে, অ্যাপেল, অ্যাপেল, ম্যাঙ্গো, ঠিক আছে? এরকম উত্তরে আমাদের হ্যাঁ অথবা না আসবে না। এই সকল প্রশ্নে কিন্তু উত্তরে হ্যাঁ বা না আসতে পারে। যেমন কি এম আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি? ইয়েস। আর উই ইটিং রাইস? ইয়েস অথবা নো। তো এখন এই যে তাহলে হোয়াট দ্বারা হচ্ছে কি বোঝাবে? যে এখানে রাইসও বোঝাতে পারে, যে আমি কি খাচ্ছি? ভাত খাচ্ছি। তাহলে হাউ দিয়ে যদি প্রশ্ন করি, হাউ অ্যাম আই ইটিং রাইস, আমি কীভাবে ভাত খাচ্ছি? উইথ মাই হ্যান্ড, আমার হাত দিয়ে। আমি ভাত কীভাবে খাচ্ছি? হাত দিয়ে। অথবা উইথ কি তো চপস্টিক, এই আর কি, যে আমি কীভাবে খাচ্ছি। যে এইরকম আপনাদের হোমওয়ার্ক থাকবে, যে আপনারা এই কীভাবে, যে হাউ, হোয়াট, হুইচ, হাউ মেনি, এইরকম দিয়ে আপনারা প্রশ্ন তৈরি করে আমাকে এই কমেন্টে আপনারা ছবি তুলে দিতে পারেন, যদি ফেসবুকে দেখে থাকেন। আর যদি আর ইউটিউবে দেখে থাকেন, ইউটিউবে তো ছবি দেওয়ার উপায় নেই, আপনারা হচ্ছে আমার ওই যে মেইলে ছবিগুলো পাঠিয়ে দিতে পারেন, আমি দেখে আপনাদেরকে জানাবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল। ক্লাসটা খুব ছোট এই জন্য মনে হচ্ছে, কারণ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা একটু সময় বেশি দিয়েছিলাম, তো এই জন্য আর কি। তো আমরা আশা করি যে পরবর্তী ক্লাসগুলো আরও ভালো মতো হবে, আপনাদের মনোযোগ ইনশাল্লাহ ধরে রাখার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন।